চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাসির বলে বসন্তে তারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চলেছে হিমালয়ের দিকে। সেখানে যে ওদের বাসা। বাসা তুমি তবে ছেড়ে আসে কেন? না, অকারণ আনন্দ। তুমি ঘুরতে চাও? চাই বলে কি? বুঝতে পারিনি তোমার কথা। তুমি বুঝতে পারবে না। বুঝতে পারবে না রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। ওগো পত্রলেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না।
যা যক্ষের থলের মতো গোপন করে রেখেছে, যাতে তার সন্ধানে। আমি যাবই, লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই আমি যাবই। সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার গাড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে হারি, কোন তারকা লক্ষ্য করি ফুল কিনারা পরি ধরি, কোন দিকে যে বাড়ব করি বিরাট কালো নীরে। মরবো না ব্যর্থ আশা সোনার বারুর তীরে, যাবই আমি যাবই। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এই মানিকটি তো সদাগরি মানিক নয়। এই মানিকের নাম বলতো নবীনা। 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 হ্যাঁ, এতক্ষণ একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সেটি কথা। আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সমুদ্র খেলা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাচ্চা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সেই সুযোগ তোমার ঘটেনি।
পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। গলাতে দেব শ্বেত চন্দনের তিলক, সেই উষ্ণিসে পরাবো শ্বেত করবীর গুচ্ছ। জানি খুলে দেব তার পুজো সাজাতে। সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে। পথে দৃষ্টির বাধা যাবে কেটে। বিলের পাড়ি তরি ডুবল মাঝ সমুদ্রে। ভেসে উঠলেন আর এক ধামায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো।
আছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি এই দেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখুন ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, এ পিঠে চ্যাপটা বাপের শব্দে বোধ করি চৌকুনি নুপুর করেছে পায়, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য হয়ে দেবে। আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। ওই দেখো না, এই দিকেই আসছে, এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যায়, দেখছি কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উদ্দিন কালো উদ্দিন উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল না তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপবন্ধ, অর্বাচীন, অজাত শস্য। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুলি নেই, গোত্র নেই, গাড়ি নেই, জ্ঞাত নেই, পুষ্টি নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি সৎকার শর্মা। আমি পঞ্চাবর্ম। সকলেই কুলীন। কুলীন বলি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি।
সহ্য করতে পারি না। মুখ ফেরাতে হলো। একটা কথা জিজ্ঞাসা করলো, ওই বাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। তাকে বলে যুদ্ধ? আমরা চিত্র পৃথিবী চিত্র পৃথিবী শুদ্ধ অতি পবিত্র আমরা চিত্র পৃথিবী চিত্র আমাদের যুদ্ধ তাতে কি হুকুম ওই দেখো বলা অতিশয় বলা নাহি কোনো অস্ত্র থাকিয়া না বস্ত্র নাহি লোক নাহি ভোগ নাহি লাভ নাহি ছাপ যথারীতি জানি সেই মত মানি তোমার শত্রু কে তোমার মিত্র কে তোমার টক্কা কে তোমার পক্কা ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতে সূর্যকে যেই স্থানে চড়িয়েছেন অমনি তার নাকের মধ্যে ঢুকে গেল একটা আগুনের ফুলি তিনি কামানের মতো আওয়াজ করে ভেসে গেল। সেই বিশ্বকামানি হাসি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল তাই এত চঞ্চল, স্থির থাকতে পারি না, ছিটকে ছিটকে পড়ি। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি? পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে, আমরা অদ্ভুত। যা চলবে না তাকেই আমরা চালাই। বুঝলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম।
রাজসভা। ওই ভাই সব গান করে আলাকে খুশি করে দিই। ভ্যাসা, 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 অকালে সভা দিলে ভেঙে, বর বর, বর বর। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম থাকবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। ওহে বিদেশি। কি দাদা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারে দূর ভেবে এনেছো কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা আসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়, সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। ওহে ইস্কাপনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাস ও দীপ ও প্রদীপের সম্পাদক। আমি দাস ও দীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি, কৃষ্টি, কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয়
স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছ আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। না, নির্বাসন না। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। না, নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কাকুমারী বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতেই সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি, তা সহিতে কৃষ্টি, বাজাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ? কানমলা মোচনের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক এই আইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়।
পানি হাওয়া নিয়ে এলো, মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই শ্রাবণী, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুলে ঠিক যেন মানুষের মতো চালচলন করবে। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। বলো তো ভাই, মানুষ ভালো কি যে অনাচার। এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। হরতনি, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক করেছে রাজসভার বরাগুমন্ডল। বলো রে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বলে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন হঠাৎ হঠাৎ সকালে উঠে দেখি নীল মেঘ আকাশ জুড়ে। কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতেন। আজ পূবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো, সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। ঘরে শুনিয়ে
তারাও কি তবে হ্যাঁ, তারাও এইখানে নদীর ধারে ধারে গাছের তলায় তলায় কি করছে? শ্বাস বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। তুমি বুঝেছিলে আর আমারই জন্যে কেমন করে বাঁচলে? যেমন করে তুমি বাঁধবে দেবী। আচ্ছা আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি বেঁচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিল কি করে তাই ভাববে।
কিসের গন্ধ পঞ্জা কদম্বে। কদম্ব, অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাদের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্তি। আজ তো কাজ করার দায় হয়েছে, আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে, অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে খুঁজে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আর চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ভিড়ে হয়ে গেল আমাদের সার। আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বমি, কলা ডাকাতের নাম সংগ্রহ করার জন্যে। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ধরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ধরছে। শুনেছি আধুনিক ডাক্তার এইরকম নিঃসারণকে বলে ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি। তবে শোনো, কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠল। সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রের ছন্দ একটা শোনো। শান্ত সেই জন, জমটারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যায় ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাস দীর্ঘময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ দুধ, চড়ছ পাহাড়ের মাথায়, কুরুল হাতে মনে কাটছ পথ, এসব কেন রাজা সাহেব? তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, পড়াচ্ছ মাটিতে, সেই না কেন? সে আমাদের নিয়ম, এ আমাদের ইচ্ছে। ইচ্ছে। কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। হরতনি কানে পৌঁছলো না কথাটা? চিরেতনি, দেখছ ওর ব্যবহারটা হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে ইচ্ছে! ও রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে। আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটা সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের দাসের দেশের ভাষায়
শিকলকে বলে অলঙ্কার। এ ভাষা বলবার সময় এসেছে। হ্যাঁ বিবিরানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চোপ এরা হেয়ালিকে বলে শাস্ত্র, চোপ বোমাকে বলে সাধু, বোকাকে বলে পণ্ডিত, এরা মরাকে বলে বাঁচা। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন। ও, চললে যে, কোথায় চললে? নির্বাসনে আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাবো কেন? তবে সঙ্গে নিয়ে যাবো তোমাকে কোথায়? নির্বাসনে। আর এরা আমার প্রজারা যাব নির্বাসনে। দহলা পণ্ডিত কি মনে করছ? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো ভাসিয়ে দেব জলে। বাধ্যতামূলক আইন আর চলবে না। চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারব, নিশ্চয় পারব। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়, জয়।